হাই বন্ধুরা, পারমিতার সঙ্গে কিছুক্ষণে আমি পারমিতা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা শ্যাম্পু বার বানাতে চলেছি, ডেমো শ্যাম্পু বার। আমি নিজেই নিজের গিনিপিগ, তাই হ্যাঁ, গিনিপিগ অন্য কেউ নয়, আমি নিজেই নিজের গিনিপিগ। এবং আমি একটা শ্যাম্পু বার বানাচ্ছি এবং সেই শ্যাম্পু বার বানিয়ে তার ফলাফল কীরকম হয়, ব্যবহার করে কীরকম হচ্ছে, সমস্ত কিছুই ভিডিওতে দেব। তো তার আগে বলি যে আমার চ্যানেল পারমিতার সঙ্গে কিছুক্ষণ, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তো আমি আমার নিজের জন্য ডেমো শ্যাম্পু বার বানানো শুরু করছি। তোমরা সঙ্গে থাকো এবং পারমিতার সঙ্গে কিছুক্ষণ সাবস্ক্রাইব করে দাও। শ্যাম্পু বার বানানোর জন্য এখানে আমি এই যে দেখতেই পাচ্ছ এই পিঙ্ক রোজ সোপ বেসটা নিয়েছি। এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম এবং এর আগে এটা আমি ব্যবহারও করেছি। সোপ বেসটাকে সাবান হিসাবে যখন তৈরি করেছিলাম, হ্যান্ডমেড সাবান, তো তার জন্য ব্যবহার করেছিলাম। আজকে এটা আমি শ্যাম্পু বার হিসাবে তৈরি করব, তাই জন্যই সোপ বেসটা ব্যবহার করছি। তো দেখতেই পাচ্ছ এটার কালারটা পিঙ্ক এবং কোম্পানিটাও দেখতে পাচ্ছ। আর এর একটা খুব সুন্দর গন্ধ আছে। তো এবার আমি একটা এই সোপ বেসটা থেকে একটা স্লাইস আর কি কেটে নিচ্ছি। আর লাগছে শিকাকাই পাউডার এবং আমলা পাউডার। আর মানে এই দুটো, আর আমি যে হেয়ার অয়েলটা ব্যবহার করি সেটাই দেবো। ব্যাস এই দিয়েই হয়ে যাবে শ্যাম্পু বার বানানো। তো সঙ্গে থাকো। এই যে দেখতেই পাচ্ছ যে আমি একটা স্লাইস মতন, মানে একটা সোপ বার কেটে নিয়েছি। এবার আমি এটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি যাতে আমার কাজটা করতে খুব সুবিধা হয়। এরকম করে কেটে আমি আরও ছোট ছোট টুকরোগুলো করে নিচ্ছি। আর যেহেতু এটা আমি আমার নিজের জন্যই সোপ বারটা, মানে শ্যাম্পু বারটা বানাচ্ছি আর কি, মানে ডেমো শ্যাম্পু বার এখানে চলছে, তাই এই যে দেখতেই পাচ্ছ এরকম ছোট ছোট পিস আমি করে নিচ্ছি। তো পিসটা করে নিই, তারপর বাকি ভিডিওতে আসছি। দেখতেই পাচ্ছ যে এখানে আমি সোপ বেসগুলোকে মোটামুটি ছোট ছোট টুকরো করে নিয়েছি, অনেকটাই ছোট টুকরো করে নিয়েছি। তার একটাই কারণ, সেটা হচ্ছে যত ছোট টুকরো করা যাবে ততটা তাড়াতাড়ি গলে যাবে, মানে মেল্ট হয়ে যাবে সোপ বেসটা, তো কাজটা করতে সুবিধা হয় আর কি। এবার আমি এটাকে একটা স্টিলের এই বড় জায়গাটাতে নিয়ে নিলাম, স্টিলের এই পাত্রটাতে নিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে মাইক্রোওভেনে করছি না, তো ইন্ডাকশানে যেহেতু করব, তাই জন্য স্টিলের পাত্রটাই বিশেষ করে আমার দরকার পড়বে। আমি এখানে সোপ বেসের টুকরোগুলো সব তুলে নিলাম এবং একটু ছড়িয়েও দিলাম। আর অবশ্যই ডবল বয়েলিং সিস্টেমে কাজটা করতে হবে, মানে শ্যাম্পু বারটা আমি বানাবো, তো সেটা যখন বানাবো তখন আমি প্রসেসটা বলছি। এখানে আমি এই শিকাকাই পাউডারটা ব্যবহার করছি, হার্বি ন্যাচারাল শিকাকাই পাউডার, দেখতেই পাচ্ছ। তো শিকাকাই পাউডার আমি 1 চামচ দেব এবং এই একই কোম্পানির হার্বি ন্যাচারাল আমলা পাউডারও আমি 1 চামচ দেব। এই যে এটা শিকাকাই পাউডার এবং এই শিকাকাই পাউডার এখানে আমি বাটিটায় 1 চামচ নিয়ে নিচ্ছি। এরপর আমলা পাউডারটাও 1 চামচ নিয়ে নেব। আর এটা হচ্ছে আমলা পাউডার, কারণ আমলার গন্ধটা বোঝাই যাচ্ছে পরিষ্কার, শিকাকাইয়ের গন্ধটাও বুঝতে পারলাম, তাই জন্য চিনতে সুবিধা হলো। রঙগুলো তো প্রায় একই, রঙে বুঝতে পারছিলাম না, গন্ধে বুঝতে পারলাম। এবার শিকাকাই পাউডার দেখতেই পাচ্ছ যে 1 চামচ নিয়ে নিয়েছি। এবার আমলা পাউডারও এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি শ্যাম্পু বারটা বানানোর জন্য। দেখতেই পাচ্ছ যে এখানে আমি শিকাকাই পাউডার আর আমলা পাউডার মিশিয়ে নিয়েছি। দুটো রং প্রায় একই রকম, মানে মিশে গেছে, তো রং দেখে আর কেউ কিছু বুঝতে পারবে না। তাও আমি একবার ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমি যে হেয়ার অয়েলটা ব্যবহার করি, এই যে দেখতে পাচ্ছ মামাআর্থের অনিয়ন হেয়ার অয়েল, হেয়ার ফল রিডাকশন লেখাই আছে। তো এইটা আমি অল্প একটু দেবো, যেহেতু এটা আমি ডেমো শ্যাম্পু বার বানাচ্ছি আর কি। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি অল্প একটু দিচ্ছি, বেশি দিচ্ছি না। এবং ডেমো শ্যাম্পু বার যেহেতু আমি বানাচ্ছি, তাই এখানে আমি
অ্যালোভেরা জেল বা অন্য কোনো ব্র্যান্ডেড হেয়ার অয়েল বা ভিটামিন ই ক্যাপসুল কোনোটাই আপাতত দিচ্ছি না, যেহেতু এটা আমি নিজেই ব্যবহার করব। আর ব্যবহার করার পর বানিয়ে আগে নিই, তারপর ব্যবহার করার পর ফলটা দেখি কীরকম আসছে, তারপর তো আমি ভালো করে বানাবো, তখন সেই প্রোডাক্টগুলো আমি ব্যবহার করব, ইউজ করবো আর কি, ব্যবহার করব, মিশাবো আর কি। আর একটু তেল মনে হচ্ছে লাগবে, তো আরেকটু তেল আমি এখানে দিয়ে দিলাম। এর বেশি তেল আর আমি দিচ্ছি না, ব্যাস, এর বেশি তেল দেওয়ার দরকার নেই, তখন জিনিসটা ঠিক হবে না। এই অবধি মিক্সিংটা করে নিলাম। এরপর সোপ বেসটা মেল্ট হতে দিই, গলতে দিই, দিয়ে শ্যাম্পু বারটা তৈরি। শুরুতেই আমি বলেছিলাম যে শ্যাম্পু বারটা বানানোর জন্য ডবল বয়েলিং প্রসেসে কাজ করতে হবে, তাই আমি একটা বড় ডেকচিতে কিছুটা জল নিয়ে সেটা ইন্ডাকশানে বসিয়েও দিয়েছি এবং গরম হতে শুরু করে দিয়েছে। এবার আমি সোপ বেসটাও এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আর সোপ বেসটা এবার আমি একটু কোনো কিছু দিয়ে একটু নাড়তে শুরু করে দেবো, যাতে সোপ বেসটা গলতে শুরু করে, কারণ জল এখনও গরম হয়নি। সোপ বেসটা গলে গেলে তারপর আমি শিকাকাই পাউডার আর আমলা পাউডারের মিশ্রণটা ঢেলে দেবো। দেখতেই পাচ্ছ যে সোপ বেস এখানে মেল্ট হতে শুরু করে দিয়েছে, গলতে শুরু করে দিয়েছে। এবার পুরোটা গলে গেলে তখনই আমি এই শিকাকাই পাউডার আর আমলা পাউডারের মিশ্রণটা দিয়ে দেবো। পুরোটা গলে যাক, আমি আর একটু নাড়িয়ে দিই, তাহলে পুরোটা গলে যাবে। সোপ বেস পুরোপুরি গলে গেছে, মেল্ট হয়ে গেছে, আর আমিও আমার শিকাকাই পাউডার আমলা পাউডারের মিশ্রণ দিয়ে দিয়েছি। এবার আরেকটু আমি নাড়িয়ে নিয়ে মোল্ডে ঢেলে দেবো। তো আমি এখানে এই লাভ শেপেই ঢেলে দিলাম পুরোটা। এই যা লাভ শেপ চেপে বেরিয়ে গেছে, এবার আমাকে একটু মুছতে হবে। শিকাকাই আমলা শ্যাম্পু বা যেটা আমি বানিয়েছিলাম এবং জমতে দিয়েছিলাম, তো সেটা জমে গেছে এবং সেটাকে এবার আমি তুলে নেব, ডিমোল্ড করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ যে আমি ডিমোল্ড করে নিচ্ছি, খুব সুন্দরভাবেই উঠে গেছে। শিকাকাই আমলা শ্যাম্পু বার লাভ শেপে হয়ে গেছে। এবার এটা আমি শ্যাম্পু করব, এটা দিয়ে দেখি চুলের কীরকম উন্নতিটা হচ্ছে।